লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। রাজত্ব কার? আল্লাহ তাআলা বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব হলো আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করে থাকেন। যা ইচ্ছা তাই সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে কোনো মাখলুকের ইচ্ছা নাই। আল্লাহ তাআলা যেই জিনিস ইচ্ছা সেই জিনিস সৃষ্টি করে থাকেন, যেটার প্রয়োজন সেটাই আল্লাহ তাআলা বানিয়ে থাকেন। আসমান জমিনের একচ্ছত্র অধিপতির মালিক হলেন একমাত্র আল্লাহ। হায়াতের মালিক একমাত্র, মওতের মালিক, ছেলে সন্তান দেওয়ার মালিক, কন্যা সন্তান দেওয়ার মালিক, ছেলে মেয়ে উভয়টা দান করে কে? ছেলে মেয়ে কোনোটাই দেয় না, এমনও লোক আছে না নাই? এই না দেওয়ার মালিকও আল্লাহ। সীমা লঙ্ঘনের স্বেচ্ছাচারিতারও একটা সীমা আছে। ওই সীমা পর্যন্ত গেলে আল্লাহ তাআলা ঠিকই পাকড়াও করেন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, একেবারে ছেড়ে দেন না। যখন ধরার তখন আল্লাহ তাআলা ঠিকই ধরে। পৃথিবীতে যত পরাক্রমশালী এসেছিল, নিজেকে খোদা বলেও দাবি করেছিল, তারাও টিকে থাকতে পারে নাই। অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যথাসময় আল্লাহ তাআলা ধরবেন। বিশ্বাস আছে তো? ধরার মালিক একজন, কে? এক গায়ক খুব সুন্দর করে বলেছেন, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে? তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? সব কিছুর মালিক আল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া।
তোমারি পথে আমার জীবন, তোমারি পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? কবুল করেন আল্লাহ। সকলে বলে আমিন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে ঘোষণা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্বের একমাত্র মালিক আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান তাকে কন্যা সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন এরকম শুধু মেয়ের বাবা, আবার অনেকে আছে শুধু ছেলের বাবা, মেয়ে নাই। তো যার ছেলে নাই সে ছেলের জন্য আফসোস করে, তো যার মেয়ে নাই সে মেয়ের জন্য আফসোস করে। এরপরে আল্লাহ বলেন আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চায় তাকে আবার ছেলে মেয়ে উভয়টাই দান করেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান তাকে বন্ধা বানায় রাখে, কিছুই দেয় না। তাহলে কিছু দেওয়া আর কিছু না দেওয়া দুইটারই মালিক কে? আল্লাহ। কিন্তু আফসোস হলো আমাদের সমাজের কিছু মানুষ এমনও আছে, মেয়ের পর মেয়ে জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দেয়। দেয় কি দেয় না? বাবার বাড়ি পাঠায় দেওয়ার হুমকিও দেয়। এখানে কি বান্দার কোনো হক আছে? বান্দার কোনো হাত আছে? স্ত্রীর কোনো হাত আছে? স্বামীরও হাত নাই, স্ত্রীরও হাত নাই। দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। কাজেই এই আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে আমি যখন আমার সেই বিধান স্ত্রীর উপরে শোনায় দেই যে মেয়ে হইলে তোমাকে বাবার বাড়ি পাঠায় দেব, এটা আল্লাহর সাথে বিরোধিতা করার শামিল। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। আল্লাহ তাআলা এটা আমাকে আপনাকে নিয়ামত হিসেবে দেন। কিন্তু এই নিয়ামত শুধুমাত্র নিয়ামত না, এই নিয়ামত আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত সন্তান আমার আপনার কাছে আমানত। দেখবেন বাবারা এসে অভিযোগ করে যে হুজুর পিতামাতার হক নিয়ে একটু বয়ান করেন। কেন? ছেলেটা কথা শোনে না, মেয়েটা পর্দায় থাকে না। ছেলেকে যদি বলি ডান দিকে যাইতে যায় বাম দিকে, উল্টা চলে। একটা তাবিজ দিলে আর একটু ভালো হইতো, আমাদের কাছে আসে। তা আমি কি বলি জানেন? তাবিজ দিয়ে যদি সন্তান কথা শুনতো তাহলে পৃথিবীতে কোনো গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, ছিনতাইকারী, চুরি ডাকাতি কিছুই থাকতো না। সব সন্তান তাবিজ দিয়ে ভালো হয়ে যাইতো, ঠিক কিনা? এই সন্তান তো একদিনে নষ্ট হয় নাই। এই সন্তানের আচরণের কারণে বাবা হয়ে আপনি এখন অভিযোগ নিয়ে আসছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, সন্তানের যে হকগুলি বাবার উপরে ছিল, সেই হকগুলি আমি আপনি বাবা হিসেবে পালন করেছিলাম কিনা। যদি উত্তর আসে যে না, তাহলে আপনি কিভাবে আশা করেন এই সন্তান দ্বারা দুনিয়া এবং পরকালে আপনি লাভবান হবেন? তাহলে সন্তানের কি কি হক বাবার উপরে আছে, এটাও আমাদের একটু জানার দরকার আছে না? আজকে আমাদের সন্তানদের স্বপ্ন, সর্বোচ্চ স্বপ্ন হলো কি জানেন? ছেলেরা যখন 10-12 বছরের হয় স্বপ্ন দেখে বড় একটা মোবাইল কিনবো, আর একটু বড় হইলে একটা মোবাইল কিনবো। আগেই বলে রাখে এসএসসি পাস করলে কিন্তু আমার একটা দিতে হবে। মাদ্রাসার ছাত্ররাও বাবা মাকে বলে রাখে হাফেজ হইলে কিন্তু একটা বড় মোবাইল লাগবে, অথচ মাদ্রাসায় মোবাইল চালানো নিষেধ। তো বাবা মা ঠেক দিছে তো রাজি হয়ে যায়, বলে ঠিক আছে বাবা আগে তুই শেষ কর, দিমনে। হাফিজি শেষ করার পরে মোবাইল না দিলে পড়তাম না, ঠেক দে। তো বাবা মা মোবাইল কিনে দেয়। বাচ্চারা কি করে? রাত্রে না ঘুমায়া খেতার নিচে, কম্বলের নিচে মাথা দিয়া
রাত্র কাটায় দেয় মোবাইল দেখে দেখে, এরকম আছে না নাই? এই যে সন্তানটা বিপথে যাচ্ছে, এটা কি একদিনে হয়েছে না আস্তে আস্তে হয়েছে? আস্তে আস্তে হয়েছে। এই সন্তানের কি হক ছিল বাবার উপরে, এটা যদি আমি পালন করতাম তাহলে আমার সন্তান, তার সবচেয়ে বড় স্বপ্ন হয়তো এটা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো স্বপ্ন দেখতো যে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সন্তানদের স্বপ্ন হলো বড় হয়ে একটা চাকরি করব, আর হুজুর হইলে চিন্তা করে একটা বড় একটা মসজিদে ইমামতি করব, বাস এতটুকুই সীমাবদ্ধ। স্বপ্ন এরকম থাকলে চলবে না, স্বপ্ন থাকতে হবে সবচেয়ে বড় স্বপ্ন, সেটা হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে পিতা মাতাকে সুপারিশ করে তাদেরকে নিয়ে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। এটা থাকতে হবে স্বপ্ন। সাহাবায়ে কেরামদের স্বপ্ন ছিল জান্নাত অর্জন করা। সাহাবায়ে কেরামদের মা যারা ছিল, এই মায়েদের স্বপ্ন ছিল সন্তানদেরকে জান্নাতি বানানো, সন্তানদেরকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। ছোট থেকেই তাদেরকে সেইভাবে তৈরি করা হতো। এই জন্য তাদের সন্তানরা স্বপ্ন দেখত, বড় বড় স্বপ্ন, যে দেশ জয় করব, রাষ্ট্র জয় করব, সারা বিশ্বে আল্লাহর কালেমা, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য বিশ্বের দিক বিদিক ছুটে বেড়াবো, দেশ থেকে দেশান্তরে যাব, সারা পৃথিবীতে ইসলামের রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হলো একজন আদর্শ মায়ের, আদর্শ বাবার, আদর্শ সন্তানের স্বপ্ন। আজকে আমাদের স্বপ্নের ভিতরে আমাদের একটা কি বলে এটাকে, গোলমাল, গন্ডগোল। স্বপ্ন দেখতে পারি না, আমাদের স্বপ্ন দেখতে হবে। এবং সেই স্বপ্ন নিয়ে বড় হওয়ার জন্য আমরা যারা এখনো বিয়ে করি নাই এবং যারা বিয়ে করেছি, সন্তান আছে, তাদের কিছু কর্তব্য আছে। কারণ গুড়ায় যদি গলত থাকে, পরে যায় যতই পানি ডালেন লাভ হবে না। এজন্য সর্বপ্রথম কর্তব্য হলো, আমি বিয়ে করার ক্ষেত্রে পাত্রী দেখতে যখন যাব, তখন আমি আমার অনাগত সন্তানের মাকে নির্বাচন করতে যাচ্ছি, শুধুমাত্র আমার পাত্রী নির্বাচন করতে যাচ্ছি, এই নিয়তে যাওয়া যাবে না। যদি এই নিয়তে যান তাহলে সুন্দর টকটকে দেখলেই তো পছন্দ হয়ে যাবে। এখন এই গাছের ফল কেমন এটা আর জানার প্রয়োজন মনে পড়বে না। এই জন্য দেখবেন বর্তমান সময়ে মুরব্বীদের এত দাম নাই, যুবকরা নিজেই রং ডং দেখা পছন্দ করে বাড়ি থেকে বের হয়ে পালায়া বিয়ে করে, 2 দিন পরে আবার সারাসারি। আছে না নাই? বাজারে গেছে আমের চারা কিনতে, আম গাছের সুন্দর টকবকে একেবারে তাজা সবুজ পাতা দেখে, আম গাছের সেই চারার সুন্দর চেহারা দেখে পছন্দ হয়ে গেছে। আম গাছের পাতায় হাত বোলায় এভাবে একটু মুচড় দিয়ে দেখে সুঘ্রাণ ছড়ায় গেছে। ক্রেতা চিন্তা করছে, আম গাছের চেহারা যদি এত সুন্দর হয়, পাতায় এরকম একটু মুচড় দিলে এত সুঘ্রাণ যদি বের হয়, তাহলে এর চেয়ে ভালো আর কি, আমার এই চারাই লাগবে। কত দাম, বাস ফোরায় নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যায় সুন্দর করে একটা ভালো একটা প্লেস দেখে আম গাছের চারা লাগাইছে, সুন্দর করে বেড়া দিছে, ছাগলে আর গরু যেন না খায়। প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দিচ্ছে, প্রয়োজনে সার দিচ্ছে, যত্ন করে এই গাছটাকে বড় করছে। 3 বছর 5 বছর যাওয়ার পরে এই গাছে প্রথম আম ধরেছে। ওই ব্যক্তির স্বপ্ন যে আমার হাতের লাগানো যত্নে গড়া এই আম গাছের প্রথম ফল আমি খেয়ে দেখব কেমন লাগে। পাকা ফলটা মুখে দিছে, সাথে সাথে এত বেশি পরিমাণে চুকা লাগছে যে জিহ্বা থেকে নিয়ে তলপেট পর্যন্ত খবর হয়ে গেছে। এরকম ঘটনা হয় না? সুতরাং আমের চারার চেহারা দেখে যেরকম আমের বাগান করার, নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া ভুল, ঠিক তেমনি ভাবে রং ঢং আর রং বেরঙের বিভিন্ন ধরনের চেহারা, ছবি আর সুরত দেখলে তাদেরকে সন্তানের মা হিসেবে নির্বাচন করাও ভুল। সন্তানের মা হিসেবে আনবেন, ঘরের ভিতরে কোনো কিছুর অভাব রাখবেন না। সোফা থেকে নিয়ে ফ্রিজ, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল এবং সুকেস, আলমারি, আলনা যা লাগে সব কিছু দিবেন। 2-4 বছর পালবেন, খাওয়াবেন, চেহারা সুরত আগের চাইতে উন্নত হবে। সন্তান একটা হবে, কথা একটাও শুনে না।
ওই যে আম গাছের চুকা আম গাছের ফলের মতো হয়েছে। আপনি যতই ওই নারীকে যত্ন করে লালন পালন করে বড় করেন না কেন, আপনি তো তার মায়ের খোঁজ নেন নাই। এই মেয়েটা বিয়ের আগে তার বাবার কথা মতো চলতো কিনা, তার মায়ের খেদমত করতো কিনা, তার নানীদের আচরণ কেমন, তার খালাদের আচরণ কেমন, ওই মেয়েটার এলাকায় নাম ডাক কেমন আছে, সব মানুষ তাকে কিভাবে চিনে, কোন দৃষ্টিতে দেখে, কোনো খবর নেন নাই। শুধু টসটসে চেহারা দেখে তাকে নিয়ে আসছেন। এখন যতই যত্ন করেন আর সার দেন না কেন, এই গাছের ফল তো চুকাই হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের 1 নাম্বার কর্তব্য, যারা ভুল করে ফেলেছি তো করেইছি, সেটা তো আর শুধরানোর উপায় নাই, কিন্তু সামনে যারা করব তারা আম গাছের সুন্দর চেহারা দেখা আর সুঘ্রাণ দেখে করব না। আগের মুরব্বীরা যেইভাবে বিয়ে করত সেইভাবে আমার পরিবারের সাথে আমার সাথে সামঞ্জস্য করে কুফুকে মিলায়া এরপরে যদি আমি আমার সন্তানের মা হিসেবে তাকে নির্বাচন করে নিয়ে আসি, তাহলেই আশা করা যায় ওই গাছে মিষ্টি ফল দিবে। পাত্রী দেখতে গেলে আগে জিজ্ঞেস করতো সূরা কেরাত কি, মাসলা মাসাইল জিজ্ঞেস করতো। এখন বলে যে তোমার পছন্দের সিঙ্গার কে, কোন শিল্পী ভালো লাগে, কলরবের কোন শিল্পী ভালো লাগে, আছে না নাই? অনেক ইমাম সাহেবদের শিক্ষকদের স্ত্রী ঘরে থাকে, পর্দা করে, কোনো সমস্যা নাই পর্দার, কিন্তু মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে কলরব শিল্পীর ভক্ত, যে অমুক শিল্পীরে দেখলেই ভালো লাগে, তার কণ্ঠ এত সুন্দর, তার গজাল শুনলে পাগল পারা। এই মহিলাটা ইমাম সাহেবের স্ত্রী হওয়ার পরেও, একজন মাদ্রাসার শিক্ষকের আলেমের স্ত্রী হওয়ার পরেও সে তার স্বামীকে রেখে ভিন্ন এক পুরুষকে কলরবের সেই গজল শুনে অথবা অন্য কোনো শিল্পী গোষ্ঠীর গজল শুনে সেই ছেলেটাকে কল্পনায় তার হৃদয়ে তার মহাব্বতের একজন মানুষ হিসেবে ঠাঁই দিল। এই নারীটা গুনাহগার হইল কিনা? কথা বলেন না? যে পর্দার ভিতরে থেকেও তো গুনাহ করতেছে। এই জন্য মুসলমান সাবধান, এখনই সাবধান হতে হবে। তো বলতেছিলাম সন্তানের অধিকার, 1 নাম্বার সন্তানের হক হলো ভালো একটা জাতের মা নিয়ে আসা। 2 নাম্বার, সন্তান যখন পেটে এসে যায় তখন সন্তানের হক হলো ওই মা সন্তান প্রসব করা পর্যন্ত কোনো ধরনের হারাম খারাপ খাবার তো দূরের কথা, সন্দেহজনক কোনো খাবারও যেন মা পেটের ভিতরে না দেয়। এটা সন্তানের হক। শুধু যে আপনার মন চাইছে আর খেয়ে ফেলছেন হবে না, তাহলে সন্তানের হক আদায় হবে না। কাল কিয়ামতে হাসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর দরবারে নালিশ করবে, মামলা দায়ের করবে যে আমার বাবা আমার মা আমাকে নষ্ট করেছে। তখন কোথায় যাবেন? এই জন্য আজকের আমার আলোচনা তিতা হইলেও এটাকে ঔষধ হিসেবে নিতে হবে যে সন্তান যখন মায়ের পেটে এসে যায় ওই সন্তানের হক হলো হালাল খাবার মাকে দেওয়া। 2 নাম্বার। 3 নাম্বার অধিকার হলো সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। কিন্তু আমাদের গ্রামগঞ্জে দেখা যায় বেটাইমে আজানের শব্দ শোনা গেলে বোঝা যায় যে ওই বাড়িতে ছেলে হয়েছে, মেয়ে হইলে কোনো শব্দ নাই। তো আজান দেওয়ার সিস্টেম সুন্নত তরিকা কি? এইভাবে দাঁড়ায়া নামাজের আজানের মতো জুড়ে না, বাচ্চার ডান কানে গিয়ে আজানের আওয়াজগুলি একটু দীর্ঘ করে বলা, থেমে থেমে বলা, আলাদা আলাদা করে বলা। আর একামতের শব্দগুলি বাম কানের পাশে গিয়ে 2টা করে বলা, সংক্ষেপে বলা। এটা হলো নিয়ম। আমরা এটা জানি না। বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে গোসল দিয়াই কাপড় পেছে আয়না একটা সেলফি তুলে ছবি ছেড়ে দেয়, জীবনের প্রথম মামা হলাম, জীবনের প্রথম বাবা হলাম, এই প্রথম ছেলে সন্তানের নানা হলাম। আছে না নাই? ফেসবুকে স্ট্যাটাস দেয় সুন্নত আদায় করলো। কি বলেন? এই সন্তানকে জন্ম হওয়ার সাথে সাথে তার যে হক ছিল, অধিকার ছিল, এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। এই সন্তানের চেহারাটা ছবি উঠাইয়া ফেসবুকে দিয়ে দিলেন। সবার নজর তো আর একরকম না। হাদিসে আসছে আর নাজরু আল আইনু হাক্কুন, নজর যে লাগে এটা সত্য। এই বাচ্চা যত সেবে রাখতে পারেন, যত মানুষের আড়ালে রাখতে পারেন, তত এই বাচ্চাটা সুস্থ থাকবে। ফেসবুকে ছবি ছেড়ে দিছে, সকলেই দেখতেছে, মাশাল্লাহ, নাইস, ভেরি গুড, বিউটিফুল, আবিজাবি যা লাগে সব বলতেছে কমেন্টে, আর ভালো লাগতেছে তার। অথচ বাচ্চার ক্ষতি হচ্ছে, খবরও নাই। তাহলে জন্মের সাথে সাথে বাচ্চার ডান কানে আজান, আজানের মাধ্যমে কি করলেন? বাচ্চার দেমাগের ভিতরে, বাচ্চার কলিজার ভিতরে
ইসলামের একটা ভ্যাকসিন দিয়ে দিলেন, তাওহীদের ভ্যাকসিন তার ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর বরত্বের এই ভ্যাকসিনটা তার দিমাগের ভিতরে আপনি আমি ঢুকায়া দিলাম। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে প্রথম শব্দ শুনলো আল্লাহু আকবার। এটা বাচ্চার অধিকার, এটা বাচ্চার হক। দ্বিতীয় শব্দ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের দ্বিতীয় বাক্য, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? তৃতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। চতুর্থ বাক্য হাইয়া আলাস সালাহ। বাচ্চায় দুনিয়ায় আসার সাথে সাথে নামাজের দাওয়াত পেয়ে গেল, এসো নামাজের দিকে। পঞ্চম বাক্য হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে, এসো সফলতার দিকে। এই বাচ্চা দ্বীনের দাওয়াত, কল্যাণের দাওয়াত পেয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব দিয়ে আবার এই দাওয়াত শেষ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের দাওয়াতের মাধ্যমে এই বাচ্চার দিমাগের ভিতরে এই দাওয়াত শেষ হচ্ছে। চিন্তা করছেন কত বড় জিনিস? এইভাবে এই বাচ্চার প্রাথমিক হক আদায় করা এবং তাকে তাহনিক করানো। কোনো আশেপাশের এলাকার বুজুর্গ, কোনো ইমাম সাহেব অথবা কোনো আলেমকে ডেকে এনে, আগে থেকেই বলে রেখে ডেকে এনে তার মাধ্যমে তাহনিক করানো। খেজুর চিবাইয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চিবাইয়া জিব্বা থেকে জিব্বার লালা নিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর তালুর ভিতরে লাগাই দিছে। তালুতে, উপরের তালুতে এভাবে আঙ্গুলটা লাগাই দিছে। তো বাচ্চা জিব্বা দিয়ে একটু একটু চাটে চাটে ওই মিষ্টতা পাইছে, এটাকে তাহনিক বলে। যদি খেজুর না থাকে মধু দেন, মধু না থাকলে চিনির মিষ্টতা দেওয়া হলেও একটু মিষ্টি লালা কোনো বুজুর্গের মুখ থেকে নিয়ে আপনি তাহনিক করাইয়া বাচ্চার হক আদায় করেন। এটা বাচ্চার হক, পাওনা। সপ্তম দিন যখন আসে তখন সপ্তম দিনে বাচ্চার সুন্দর একটা নাম রাখেন। সেন্টু মিয়া, বল্টু মিয়া এগুলি না রাইখা, আমাদের তো এখন অসুস্থ প্রতিযোগিতা, আইসা বলে হুজুর এমন একটা নাম দিন যেটা আশেপাশে নাই, কোথাও নাই। কেন এমন একটা নাম কেন লাগে যেটা কোথাও নাই? অথচ হাদিসে আসছে সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সাহাবায়ে কেরামরা এই হাদিস শোনার পরে বেশিরভাগ সন্তানদের নাম রাখছে আব্দুল্লাহ। এই জন্য দেখবেন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, বেশিরভাগ সাহাবায়ে কেরামের সন্তানের নাম হলো আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? এমনকি এক ব্যক্তি তার 4টা ছেলে সন্তান হয়েছে, ওই হাদিস শোনার কারণে 4টা ছেলের নামই রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ 1 মানে আব্দুল্লাহ আউয়াল, আব্দুল্লাহ সানি, আব্দুল্লাহ সালিস, আব্দুল্লাহ রাবি, আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2, আব্দুল্লাহ 3, আব্দুল্লাহ 4। চিন্তা করছেন, তারা ছিল দ্বীনের প্রতিযোগিতায় মত্ত, আর আমরা দুনিয়ার প্রতিযোগিতায় আসি। একটা নাম দিলে বলে হুজুর এটা তো চাচাতো ভাইয়ের আছে, পাশের বাড়ি আছে, নানির বাড়ি এক ছেলের আছে, এটা রাখা যাবে না। কি রাখবেন? যেটা পৃথিবীতে নাই। অথচ হাদিসে আসছে বাচ্চার হক হলো সুন্দর অর্থবোধক একটা নাম রাখা। সেটা নবীদের নামের সাথে মিলায় হইতে পারে, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলায় হইতে পারে, বুজুর্গদের নামের সাথে মিলায় হইতে পারে, অথবা কোরআনে বর্ণিত সুন্দর অর্থ এরকম কোনো নামও হইতে পারে। এটা বাচ্চার হক। এরপরে সপ্তম দিনে আরেকটা হক হলো বাচ্চার, তার মাথা মুন্ডিয়ে সেই চুলটা শুকায়া, সেই শুকনা চুল, যদি আপনি বেশি সামর্থ্যবান হন স্বর্ণকারের দোকানে যায়া চুলটা ওজন করে চুলের সমপরিমাণ স্বর্ণ সদকা করে দেওয়া। তার চেয়ে একটু কম ধনী হইলে রূপা সমপরিমাণ রূপা ওজন করে সদকা করে দেওয়া। তার চাইতে একটু কম সামর্থ্যবান হইলে অনুমান করে কিছু টাকা পয়সা এই বাচ্চার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। এটা বাচ্চার হক। আরেকটা হক হলো সপ্তম দিনে আকিকা করা। আকিকা করার বিষয়টা আমরা এটা এতটা গুরুত্ব দিই না, মনে করি সামনে ঈদ আইতেছে কোরবানির সাথে মিলাইয়া দিয়ে দিন। আকিকা সপ্তম দিনে দেওয়াই সুন্নত, সর্বোত্তম সুন্নত হলো সপ্তম দিনে। এরপর আরেকটা রেওয়ায়াত আসছে যদি সম্ভব না হয় তাহলে 14তম দিনে, তারপরে সম্ভব না হলে 21তম দিনে। এরপরে আর কোনো দিনক্ষণ নাই, যে কোনো দিন দিলেই হয়, কিন্তু সুন্নত আদায় হবে না, মুস্তাহাব হবে, সওয়াব হবে। কিন্তু একে উত্তম সুন্নতের যে ফজিলত ছিল সপ্তম দিনে, এটা থেকে বঞ্চিত হইলাম। আরেকটা কথা আগেকার ব্যাপারে, অনেকেই মনে করি ছেলে সন্তান হইলে 2টা দিতেই হবে, জমি বন্ধক দেওয়া হইলেও আমার আকিকা দিতে হবে 2টাই না। বেশি সামর্থ্যবান হইলে 2টা আকিকা দিবেন ছেলের পক্ষ থেকে। আর যদি মোটামুটি মধ্যবিত্ত হয় বা কষ্ট হয় 2টা দিতে, তাহলে একটা দিলেও আদায় হবে। উত্তম হলো 2টা দেওয়া। আবার আরেকটা প্রশ্ন করে হুজুর খাসি দিব না পাটি দিব? পাটি দিলে নাকি হয় না, ছেলে হইলে মানে মিলায় যে ছেলে আর খাসি মিল, ওদিকে মেয়ে আর পাটি মিল না। ছাগলের সাথে এরকম মেলানোর প্রয়োজন নাই। আকিকা পাটি বা
খাসি যেটা দিয়ে দেন আকিকা হবে, কোনো সমস্যা নাই। এইগুলো সপ্তম দিনের হক। এরপরে আপনি আসেন, এই বাচ্চাকে মা যে দুধ খাওয়াবে, প্রত্যেকবার অজু করে বিসমিল্লাহ বলে বাচ্চার মুখে দুধ দিবে, তাহলে এই বাচ্চাটা তাকওয়াওয়ালা হবে এবং দুধ খাওয়ানোর সময় মানুষের সামনে দুধ দিবে না, মা একটা নির্জন রুমে এই বাচ্চাকে দুধ পান করাবে, তাহলে এই বাচ্চা কখনো মানুষের সামনে দুধ চাবেই না। দেখবেন আমাদের গ্রামগঞ্জে এরকম হয় যে 10 জন 20 জন মহিলা বা পুরুষ সহ একসাথে আলাপ আলোচনা করতেছে, তো বাচ্চা কি করছে, মাকে মায়ের শুরু করছে, দুধ দে দুধ দে। ওই যে সবসময় মানুষের সামনে খাওয়ায় অভ্যাস, এখন বাচ্চারও লজ্জা নাই, হায়া নাই, মাও অভ্যাস করছে এইভাবে, এই জন্য এই অবস্থা হচ্ছে। কিন্তু মা যদি অজু করিয়া এই গুরুত্বটা নিত যে আমার এই সন্তান ইসলামের জন্য কাজ করবে, আমার এই সন্তান সারা বিশ্ব জয় করার স্বপ্ন দেখবে, এরকম সন্তান আমি জন্ম দিয়েছি, তাহলে এই মা ওই সন্তানের হক যথাযথভাবে আদায় করত। কিন্তু আমাদের মায়েরাই তো সচেতন না। ওই যে শুরুতেই বললাম, আম গাছের চারা নিয়ে আসছে তো চুকা, বংশদিকে আনি নাই। যদি আমরা এইভাবে সচেতন হই, তাহলে মা জাতিরাও সচেতন হবে, তারাও তাদের কন্যাদেরকে সেভ করে রাখবে যে এরকম খোলামেলা চললে, উল্টাপাল্টা করলে বিয়ে শাদী হচ্ছে না, ভালো মানুষে নিবে না, তখন তারাও কি করবে, সেভ হবে। কিন্তু আমরা এখন কি করি, খোলামেলাটাই বেশি পছন্দ করি, এই জন্য তারাও একটু দেখানোর চেষ্টা করে বেশি, ঠিক কিনা? বাচ্চা পেটে নিয়ে যারা মোবাইল দেখে, শরীরটা একটু ভালো লাগে না, খারাপ লাগে, তো মায়ের সময় কাটে না, মোবাইল দেখে, টেলিভিশন দেখে, সিরিয়াল দেখে সময় কাটানোর জন্য ঘন্টাকে ঘন্টা বসে থাকে। মাসকে মাস 9 মাস পেটে নিয়ে, যখন বাচ্চাকে পেটে নিয়ে মোবাইল দেখে, টেলিভিশন দেখে, এই বাচ্চারা জন্ম হওয়ার পরে দেখবেন বর্তমান সময়ের বাচ্চাদের হালত, 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, মোবাইল সামনে দিলে কান্না থাইমা যা, মোবাইল সামনে দিলে খায়, মোবাইল সরাইলে কান্দে, খাবারও খায় না, ঘোরাঘুরি শুরু করে দেয়, আসে না নাই? ডাক্তাররা এখন পেরেশান, ডাক্তারের কাছে বাচ্চা নিয়ে গেলে মা বলে যে বাচ্চারা খাইতে চায় না, মোবাইল দিলে কিছু খায়, এমনি কিছুই খায় না। ডাক্তাররাও বারবার নিষেধ করে মোবাইল দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন না, এটা তার মস্তিষ্কে রেখাপাত করে, তার ব্রেনের ভিতরে এটা আঘাত করে, তার ব্রেন কমতে থাকে, চোখের জ্যোতি নষ্ট হয়। এই বাচ্চা তো এই স্ক্রিন সহ্য করার মতো ক্ষমতা তার নাই। কিন্তু এই বাচ্চা 6 মাসের বাচ্চা, না বুঝে নায়িকা, না বুঝে নায়ক, না বুঝে নাটক, না বুঝে সিনেমা, কিছু বুঝে, গান বুঝে, বাজনা বুঝে, কিচ্ছু বুঝে না, সুন্দর বুঝে না, অসুন্দর বুঝে না, কিচ্ছু বুঝে না। এরপরেও বাচ্চার সামনে মোবাইল নিলে বাচ্চা খুশি, বাচ্চার সামনে থেকে মোবাইল সরাইলে বাচ্চা কান্নাকাটি করে। কেন? এটা ওই যে মায়ে পেটে নিয়া দীর্ঘ সময় 9 মাস পর্যন্ত এই অভ্যাসে অভ্যস্ত ছিল, এই জন্য ব্লুটুথের মতো বাচ্চার ভিতরে এই গুণাগুণ চলে আসছে। এখন সে বুঝলেও তাকায় থাকে, না বুঝলেও তাকায় থাকে, ঠিক কিনা বলেন? ডায়াবেটিস রোগীরা ভালো করে বুঝবেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিজ্ঞেস করে আপনার পূর্বপুরুষদের কারো ডায়াবেটিস ছিল, আপনার বাবার ছিল, আপনার মায়ের ডায়াবেটিস আছে, মামাদের আছে, জিজ্ঞেস করে। তাহলে রোগ যদি বাবা মার পক্ষ থেকে, পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে আমার আপনার গায়ে আসতে পারে, এরকম আখলাক এবং চরিত্রগত কিছু গুণাবলীও মানুষের ভিতর থেকে, মায়ের পেট থেকে এবং বাবার আখলাক থেকে সন্তানের ভিতরেও আসতে পারে, ঠিক কিনা বলেন? কাজেই পিতা হিসেবে, মাতা হিসেবে আমাদের সতর্ক হতে হবে। আমাদের সন্তানদেরকে যুগ উপযোগী হিসেবে তৈরি করতে চাইলে আমাদেরকে সচেতন হতে হবে, সন্তানদের হক আদায় করতে হবে। এরপরেও যদি সন্তান কথা না শোনে, তাহলে মনকে বুঝাইতে পারবেন আমি আমার হক আদায় করেছি। কাল কিয়ামতে আপনার আমার সন্তান আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। আজকে আমার সন্তানকে ব্রাজিল চিনাইলাম, আর্জেন্টিনা চিনাইলাম, ব্রাজিলের পতাকা দেখলে সে চিনে, আর্জেন্টিনার পতাকা দেখলে সে চিনে, কিন্তু কোরআন হাদিস সে বুঝে না, ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত করতে বললে অজু থাকলেও অজু ছুটে যায়, বলে যে পারি না। বাবাই পারে না, সন্তান কি পারবে? এই যদি হয় আমাদের হালত, তাহলে বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা, পৌত্তলিকরা আজকে আমাদেরকে নিয়ে যেভাবে সিনেমিলি খেলার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে আর চক্রান্ত করছে, তারাই তো সফল হবে। আমরা শুধু স্লোগানই দিয়ে যাব, আমরা সফল হতে পারবো না। এই জন্য মুসলমান আপনাদেরকে বলি, আমি বলি, আমাকে বলি, নিজেকে বলি, আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের হকগুলি আদায় করা উচিত। জন্ম থেকে নিয়ে নয়, বরং জন্মের আগ থেকে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের হকগুলি যথাযথভাবে আমাদেরকে আদায় করা উচিত, ঠিক কিনা বলেন?
যদি আদায় করি তাহলে আমার আপনার সন্তান হবে খালেদ ইবনে ওলীদের মতো, আমার আপনার মায়েরা যদি হয় উম্মে ইব্রাহিমের মতো, তাহলে আমার আপনার সন্তানদের ভিতরে বিশ্বজয়ের স্বপ্ন লালন তারা করতে পারবে। বিশ্বজয় করতে হবে। আজকে দেখেন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে যে গণ অভ্যুত্থান হলো, গণতন্ত্রকে মুক্ত করার জন্য ছাত্র সমাজ এবং আম জনতা সহ সকলেই যে বিপ্লব ঘটাইছে বাংলাদেশে, এটা কি এর আগের দিনও কেউ কল্পনা করছিল? কথা বলেন না, যে কেউ কল্পনা করছিল? ইন্না আখযাহু আলিমুন শাদীদ, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। যখন ধরার প্রয়োজন পড়ে তখনই আল্লাহ তাআলা ধরবে, এক মুহূর্ত আগেও না পরেও না। ওই মুহূর্তে দেশ ছেড়ে পালাইতে হবে, এটা কি উনি ভাবছিলেন? আওয়াজ কম। ভাবছিলেন? আমরাও ভাবি নাই, কিন্তু কেউ নেতৃত্বও দেয় নাই, কোনো বিরোধী দলও নেতৃত্ব দেয় নাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করার মাধ্যমে যে হিন্দুত্ববাদের রাজ কায়েম করার হীন প্রচেষ্টা করা হয়েছিল, উলামায়ে কেরাম জেলখানায় গিয়ে চোখের পানি ফেলেছে, কান্নাকাটি করেছে, দোয়া করেছে আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশকে জালেমের জুলুম থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, কিন্তু দেখাইছে একটু দেরিতে, একটু ছাড় দিয়া ঢিল দেওয়ার পরে। আজকে আমরা কিছুদিন আগে সেই সিরিয়ার বিজয়ের কথা শুনেছি, শুনেছেন কিনা? সিরিয়া বিজয় হয়েছে, শুনেছেন আপনারা? সিরিয়া বিজয় করেছে মুসলিম বাহিনীরা, মুসলিম মুজাহিদরা সিরিয়া বিজয় করেছে। সিরিয়া বিজয়ের পরে আবার সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। অচিরেই সিরিয়ার বিজয়ের মতো আমরাও সেই বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা এবং বিজয়ের জয়ধ্বনি অতি অল্প সময় পরে শুনতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদেরকে বারবার কোণঠাসা করার জন্য বিভিন্নভাবে আক্রমণ করে, কিছুদিন আগে ইসকনের এক লোক দিয়ে আমাদের দেশের এক ভাই উকিল, এই উকিলকে জনসম্মুখে রাস্তায় ফেলে তাকে জবাই করে হত্যা করেছে ইসকনের সদস্যরা, ঠিক কিনা বলেন? এই ইসকন বাংলাদেশে ঢুকেছে মুসলমানদেরকে একেবারে চিরতরে পৃথিবী থেকে বিদায় করার জন্য। এটা তাদের মূল মন্ত্র, এটা তাদের মূল মন্ত্র। এই বিষয়ে একটা আলাদা আলোচনায় আছে, লম্বা আলোচনা। ইসকনের অনেক লম্বা ইতিহাসও আছে। ইসকনের মূল মন্ত্র, মূল টার্গেট হলো মুসলমানদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়া পৃথিবী থেকে। এই জন্য মুসলমান, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের সন্তানদেরকে বীরের জাতি হিসেবে গড়ে তুলতে হবে। রাজি আছেন কিনা? বীরের জাতি হিসেবে গড়ে তুলতে হবে এবং নিজের ভিতরেও শাহাদাতের তামান্না নিয়ে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামী সম্মেলনগুলি যেখানেই ডাক দিবে সেখানেই আমাদেরকে পালাক্রমে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই সম্মেলনগুলিকে ভরপুর কামিয়াবি করে বাতিলদেরকে দেখায় দিতে হবে, বিদর্মীদেরকে দেখায় দিতে হবে, তোমরা ইসকন হও আর হিন্দুত্ববাদী হও, পত্তলিকবাদী হও, ইহুদি হও আর খ্রিস্টান হও, যেই হও না কেন, মুসলমানদের রক্ত নিয়ে মুসলমানরা আর তোমাদেরকে খেলতে দিবে না। মুসলমানদের দেশে, যেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে, যেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ডুবে, যেই দেশে উলামায়ে কেরামের মাধ্যমে হাজার হাজার নয় লাখ লাখ মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠিত, সেই দেশের ভিতরে কোনো বিধর্মীকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। কোন বিধর্মীকে তোমরা যদি স্বপ্ন দেখে থাকো, ইসকন এবং ভারত তোমরা যদি স্বপ্ন দেখে থাকো মুসলমানদেরকে পৃথিবী থেকে চিরতরে নিঃশেষ করে দিবে, তাহলে জেনে রাখো তোমাদের স্বপ্নই থেকে যাবে। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। কিয়ামত কায়েম হবে, তবুও স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এই জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে শুনিয়ে দিতে চাই, আমরা মুসলমান বীরের জাতি। আমাদের মুসলমান যুবকদেরকে বলতে চাই, আমাদের ইতিহাস বীরত্বগাথা ইতিহাস, আমাদের ইতিহাস রক্তঝরা ইতিহাস, আমাদের ইতিহাস রক্তের উপর দিয়ে এসেছে। আমাদের ইতিহাস ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আসে নাই, রক্ত বিসর্জন দিয়ে আমাদের ইতিহাস এসেছে। সেই রক্তের ইতিহাসের উপরে দাঁড়িয়ে আমরা ইসলামের বিভিন্ন বিধান আজকে পালন করি, ঠিক কিনা বলেন? উম্মে ইব্রাহিমের কথা বলেছিলাম। উম্মে ইব্রাহিমের মা কেমন মা ছিলেন? ইব্রাহিমের মা যুদ্ধের যখন বিধর্মীরা আক্রমণ করেছে মুসলমানের উপরে, আক্রমণ করার পরে
মুসলমানরা দিশেহারা হয়ে গেছে, হঠাৎ আক্রমণ। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য এসো, জিহাদের দিকে উদ্বুদ্ধ হও, জিহাদের জন্য তৈরি হও। এইভাবে মানুষ জড়ো করে ঘোষণা দিচ্ছে, জিহাদের বিভিন্ন ফজিলত বর্ণনা করতেছেন। ফজিলত বর্ণনা করতে 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 এক পর্যায়ে জান্নাতের বর্ণনা দিলেন, জান্নাতের হুরদের বর্ণনা দিলেন মুজাহিদ বাহিনীদেরকে উদ্বুদ্ধ করার জন্য। জান্নাতের হুরের সেই বর্ণনা শুনে উম্মে ইব্রাহিম সেই মজমার ভিতরে ছিলেন। উম্মে ইব্রাহিম দাঁড়ায়া বলতেছে যে আপনি যে হুরের বর্ণনা দিলেন, এই হুরের সাথে আমার ছেলেকে বিবাহ দিতে চাই। উম্মে ইব্রাহিম বলেন, এই আরব ভূখণ্ডে আমার ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য অসংখ্য সুন্দরী নারীদের প্রস্তাব এসেছে, কিন্তু আমি তার মা, আমি জানি আমার সন্তানের উপযুক্ত কোনো সুন্দরী নারী এই মহল্লায় নাই। কাজেই আমার সন্তানকে, আমার একমাত্র ছেলে ইব্রাহিমকে আপনার বর্ণনা দেওয়া সেই জান্নাতি হুরের সাথে আমি বিবাহ দিতে চাই, যদি আপনি আমার ছেলেকে গ্রহণ করেন। আবু উবায়েদ তখন বলল, ঠিক আছে, তোমার প্রস্তাব আমি গ্রহণ করলাম। যদি তোমার ছেলে রেডি থাকে, রাজি থাকে, তাহলে এই তোমার কুরবানি হবে তোমার জন্য, তোমার স্বামীর জন্য এবং তোমার সন্তান ইব্রাহিমের জন্য মহা সফলতা। এরপরে উম্মে ইব্রাহিম বললেন, আমার ঘরে 10,000 দিনার আছে, সেই 10,000 দিনার এই জান্নাতি হুরের মহারানা হিসেবে আমি দিয়ে দিচ্ছি। 10,000 দিনার নিয়ে আমার সন্তানকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। এই 10,000 দিনার দেনমোহর হিসাবে আমার সন্তানের সেই হুরের সাথে বিবাহের দেনমোহর নির্ধারণ করে তার সাথে বিবাহ পড়িয়ে দেন। এই কথা বলে উম্মে ইব্রাহিম তার ছেলেকে ডাকলেন। ইব্রাহিম কোথায়? ইব্রাহিম দাঁড়ায় গেল। ইব্রাহিম মায়ের সামনে আসলো। আসার পরে মা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য, আমি শহীদের মা হওয়ার জন্য, তোমার বাবাকে শহীদের বাবা হিসেবে পরিচয় দেওয়ার জন্য কাল কিয়ামতে হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাই। তুমি কি শহীদ হওয়ার জন্য রেডি আছো কিনা? সন্তান ইব্রাহিম বলে, মা আমি সন্তুষ্ট আছি, আমার কোনো আপত্তি নাই, আমি কাউকে পরোয়া করি না। আপনার দুধ পান করে আপনার হাতে লালিত পালিত হয়েছি, এই পর্যন্ত বড় হয়েছি আপনার নির্দেশ মানার জন্য এবং আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যই। সুবহানাল্লাহ। সন্তান রেডি। এরপরে আবু উবায়েদকে লক্ষ্য করে মা বলে যে আমার ছেলেকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, যেখানে প্রয়োজন হবে সেখানে আমার ছেলেকে ব্যবহার করবেন, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসে। ছেলেকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে এই পর্যন্ত বড় করেছি, লালন পালন করেছি, যখন যেটা প্রয়োজন তোমাকে দিয়েছি, আজকের এই দিনের জন্য আল্লাহর রাস্তায় তুমি শহীদ হবে এই স্বপ্ন নিয়ে আমি তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। আজকের দিনের জন্য সন্তানকে বলতেছে, তুমি আজকে আবু উবাইদের সাথে যুদ্ধে যাবে, যুদ্ধে এমনভাবে বীরত্বের সাথে যুদ্ধ করবে, কোনোভাবেই পিছপা হওয়ার চিন্তা করবে না, কল্পনাও করবে না, মন প্রাণ উজাড় করে জীবনের সর্বস্ব দিয়ে জিহাদের ময়দানে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তারা যেন তোমাকে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যায় এবং তুমি সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। আল্লাহর দরবারে আমি দোয়া করছি, এই দুনিয়ার জমিনে তোমার সাথে আমার যেন আর সাক্ষাৎ না হয়। সুবহানাল্লাহ। মা কেমন সন্তানকে বলতেছে, খবরদার, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার যেন আর সাক্ষাৎ না হয়, একেবারে বিদায় দিয়ে দিচ্ছি, কাজেই যুদ্ধ কিভাবে করার সেভাবেই করবে। আমাদের মায়েরা বলে যে ঘুমা হিয়াল আবু, শিয়ালের ভয় দেখায় আমরা আমাদের সন্তানদেরকে ঘুম পাড়াই। চোর আসবে, ঘুমায় যা, তাড়াতাড়ি চোখ বন্ধ কর। চোরের ভয় দেখায় আমাদের সন্তানদেরকে ঘুম পাড়ায়। মুসলমান ভালো করে শুনে রাখেন, আমাদের সন্তানদেরকে আমাদের পূর্ববর্তী সেই বীরদের ঘটনা, বীরত্বগাথা, সেই গল্প কাহিনী শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ানো শিখান। আজকেই এটা শুরু করেন, তা না হলে আগামী প্রজন্ম বিড়ালের মতো লেজ গুটিয়ে উল্টা দিকে ফিরে দৌড় দিবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারবে না। ঠিক কিনা বলেন? বাতিলের বিরুদ্ধে বজ্রকণ্ঠে হুঙ্কার দেওয়ার জন্য মায়েদের ভূমিকা 100 থেকে 100 থাকতে হবে। সেই উম্মে ইব্রাহিম সন্তানকে কি বলেছিল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা।
যে সন্তান, কলিজার টুকরা, তোমাকে আদর করে বড় করেছি আজকের এই দিন দেখার জন্য, তোমাকে যেন আমি দুনিয়ার জমিনে আর না দেখি। এই কথা বলার পরে উম্মে ইব্রাহিম চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যেখানেই দেখে শত্রু বাহিনীর ভিড়, সেখানেই ঢুকে যায়। এত পাগল প্রায় হয়ে যুদ্ধ করতে থাকে। কাফের মুশরিকরা তার আক্রমণের অবস্থা দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত। তারা বলে এ তো মানুষ না, তা আশ্চর্যজনক ধরনের আক্রমণ, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে এইভাবে আক্রমণ করতে পারে? কোনো জীবনের পরোয়া করে না, ব্যথার পরোয়া করে না, আঘাতের পরোয়া করে না। সবাই আতঙ্কগ্রস্ত যুদ্ধের ময়দানে। ইব্রাহিমকে লক্ষ্য করে সকল কাফের মুশরিকরা চিন্তা করলো, একে থামাইতে না পারলে উপায় নাই। চতুর্দিক থেকে দূর থেকে বেষ্টন করে ইব্রাহিমকে বেষ্টন করে একসাথে আক্রমণ করলো। ঘোড়া থেকে ফেলে দিয়ে সেখানেই তাকে শহীদ করে দেওয়া হলো। এরপরে যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয়। আবু উবাইদ ফিরে আসলো মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে, গাজীদেরকে নিয়ে। সেই এলাকায় যখন আসলো, ইব্রাহিমের মা দৌড়ে গেছে। অন্যান্য সকল শহীদদের, গাজীদের মা বাবারা আসতেছে। ইব্রাহিমের মা এসে বলতেছে যে, হে আবু উবাইদ, হয়তো আমাকে সুসংবাদ দেন যে আমার সন্তান শাহাদাত বরণ করেছে, নয়তো আমাকে সান্ত্বনা দেন। চিন্তা করছে কথাটা কি বলছে? বেঁচে থাকলে আমাকে সান্ত্বনা দেন। কেন? আমরা কি বলতাম? মরে গেলে আমার একটু সান্ত্বনা দেন, বেঁচে থাকলে সুসংবাদ দেন। কিন্তু ইব্রাহিমের মা বলতেছে, ও আবু উবাইদ, আপনি আমার সন্তান যদি শাহাদাত বরণ করে তাহলে আমাকে সুসংবাদ দেন, আর যদি বেঁচে ফিরে তাহলে আমাকে সান্ত্বনা দেন। আমাদের মায়েরা বাজান যেখানেই থাকি সন্ধ্যার পরে বাড়িতে এসে পড়িস না, মাদ্রাসায় পড়তে দিলে বলে যে এত দূরের মাদ্রাসায় দেওয়া যাবে না, বাড়ি থেকে তরকারি মরকারি মাঝে মাঝে রাইন্দা নিয়ে দিয়ে আসতে হবে। সন্তান কি খায় না খায়, আমাদের মায়েরা আমাদেরকে এইভাবে লালন পালন করে বড় করেছে। এই জন্য আমাদের ভয় বেশি। আমরা তাকবীর দিতেও ভয় পাই, আল্লাহু আকবারের ধ্বনি দিতেও ভয় পাই, যে না জানি শত্রু দল আমাকে চিহ্নিত করে ফেলে কিনা, আমার পিছনে লেগে যায় কিনা। ঠিক কিনা বলেন? এই জন্য তাকবীরের ধ্বনি দিতে হবে। আল্লাহু আকবার বলেন সকলে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, জিহাদের আলো, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। শোনেন, কোনাকুনি রাস্তা আছে না গ্রামগঞ্জে, আপনারা খুব ভালো বুঝবেন। গম বুনছে বেড়ায়, গম ক্ষেতের ওই কোনাকুনি দিয়া বাজারে যাই আমরা, বাতর ব্যবহার করি না। জান্নাতে যাওয়ার কোনাকুনি রাস্তা হলো শাহাদাত। যে আল্লাহর রাস্তায় শহীদ হবে তার জিন্দেগির কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদের কি নাই? হিসাব নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় 100টা যুদ্ধে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। শুধু অংশগ্রহণ না, উনি নিজে যুদ্ধের সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন নিজে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি উনার সুঠাম দেহ, উঁচু দেহ, লম্বা চওড়া একজন মানুষ ছিল। চেহারা ছিল এরকম ভয়ঙ্কর, দেখলেই শত্রুদল ভয় পাওয়া যেত, এবং শক্তিশালী, বিচক্ষণ। খালিদ ইবনে ওয়ালিদের এত গুণাবলী ছিল, ওনার সাথী সঙ্গীরা বলে যে খালিদ ইবনে ওয়ালিদ ঘুমায়া থাকলেও সে ঘুমের ভিতরে যুদ্ধের পরিকল্পনা করত। সুবহানাল্লাহ। ঘুমায়া থাকলেও পরিকল্পনা চলতো যুদ্ধের। যুদ্ধে স্বপ্নে যুগে সে দেখে ফেলতো যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে। অন্যান্য সেনাপতিরা তাদের সৈন্যবাহিনীদেরকে নিয়ে পরামর্শক্রমে যুদ্ধের ময়দান সাজাইতো, কিভাবে যুদ্ধ করা যায়, কোন দিকে কাকে দেওয়া যায়। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধ শেষ হতে না হতেই আরেক যুদ্ধের পরিকল্পনা শোনায়া দিতেন সরাসরি, যে আগামী যুদ্ধ হবে এইভাবে। সুবহানাল্লাহ। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 100র মতো যুদ্ধে শরীক হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আবু বকরের জামানায় যুদ্ধ করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়। এত যুদ্ধ করেছে। এত যুদ্ধ করার পরেও শেষ সময় যখন চলে আসলো, লম্বা কাহিনী আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন আসলো, তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে সাধারণ সৈন্যরা এখন আল্লাহর উপর থেকে বিশ্বাস সরাইয়া
খালেদের উপরে বিশ্বাস নিয়ে আসছে যে খালেদ মানেই বিজয়, যেই যুদ্ধে খালেদ সেনাপতি থাকবে সেই যুদ্ধে বিজয় নিশ্চিত। এইভাবে যখন সেনাপতিদের সৈন্যবাহিনীদের ভিতরে বলা বলি শুরু হলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো যে এরা তো ঈমান আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খালেদকে যদি আমি না থামাই, তাকে যদি সেনাপতির পদ থেকে আমি না সরাই, তাহলে সৈন্যবাহিনী যারা আছে তাদের এই আকীদা, এই বিশ্বাস তাদেরকে ঈমান হারা করে ফেলবে, কাজেই তাদের লাভের তুলনায় ক্ষতি হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও খালেদ, তুমি সামনে থেকে আর যুদ্ধের সেনাপতি থাকবে না, সাধারণ সৈনিক থাকবে। সাধারণ সৈনিক হিসেবে তাকে রাখলেন এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উনাকে দিলেন যুদ্ধের সেনাপতি। কিন্তু কি জানেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রতি রাত্রে খালেদ ইবনে ওয়ালিদের কাছ থেকে পরবর্তী দিনের যুদ্ধের পরিকল্পনা উনি তার কাছ থেকে নিতেন পরামর্শ করে। কারণ উনি জানে যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা বিশেষ হিকমতের কারণে তাকে পদ থেকে সরাইয়া দিছে, কিন্তু প্রকৃতপক্ষে সে যোগ্য লোক। সৈন্যদেরকে বাঁচানোর জন্য, এদিকে খালেদকেও বাঁচানোর জন্য, সৈন্যদেরকেও বাঁচানোর জন্য উমর রাদিয়াল্লাহু আনহু এই কৌশল অবলম্বন করলেন। কিছুদিন যেতে না যেতেই সৈন্যবাহিনীদের ভিতরে বলা বলি শুরু হলো যে খালেদ সেনাপতি না হইলে কি হবে, উনি তো সৈনিক, ওনার সাথে পরামর্শ করে উনি সমস্ত পদক্ষেপ নেয়, ওনার পরামর্শ না হইলেও জিতা সম্ভব হইতো না। এইটাও যখন উমরের কানে গেল, তখন উমর রাদিয়াল্লাহু আনহু খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার আর যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতেই থাকো। এতটা বীর বাহাদুর ছিলেন খালেদ যে সকলের বিশ্বাস ছিল যুদ্ধের ময়দানে খালেদ ইবনে ওয়ালিদ আসছে মানেই মুসলমানদের বিজয়। এই সিরিয়া বিজয় হলো, এই সিরিয়ার ভিতরে একটা দুর্গ ছিল, যেই দুর্গটা খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অবরোধ করেছিল। অবরোধ করার পরে দুর্গে দীর্ঘদিন অবরোধের কারণে দুর্গের ভিতরে খ্রিস্টানরা তারা এখন না খেয়ে মরা অবস্থা। এখন তাদের মধ্য থেকে একজন দূতকে পাঠালো খালেদের কাছে, যে বলল, তুমি যে খালেদের সাথে সন্ধি করো, চুক্তি করো, যেন তারা আমাদেরকে বাঁচতে দেয়, আমরা যুদ্ধ চাই না। খালেদের সাথে যুদ্ধ করবে এত বড় সাহস নাই। সন্ধি করার জন্য দূত পাঠাইলো, দূতের সাথে আরো কয়েকজন লোক সহ। এখন ওই লোক এসে খালেদ ইবনে ওয়ালিদের কাছে বলতেছে যে আমাদের এই অবরোধ আপনারা উঠায় নেন, বিনিময়ে আপনারা যেই বিষয়ের যেই শর্তের উপরে আমাদেরকে স্বাক্ষর করতে বলবেন আমরা রাজি আছি। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ঠিক আছে, তোমরা সন্ধি করতে চাও, ভালো কথা, তোমার হাতে ওইটা কি? ওই দূতের হাতে একটা কাচের বোতল ছিল, যেই বোতলের ভিতরে বিষ ছিল। এখন ওই দূত বলতেছে যে এই বোতলের ভিতরে বিষ, আপনার কাছে সন্ধি করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি যদি সন্ধি করি, সন্ধি করার মাধ্যমে যদি একটা সমঝোতায় আসতে পারি, তাহলে তো পারলামই, ফিরে যাব। আর যদি আপনার সাথে সন্ধি করতে না পারি, সমঝোতায় না আসেন, তাহলে এই বোতলের বিষ খেয়ে এখানেই নিজেকে শেষ করে দিব, কারণ দুর্গে ফিরে গেলেও তো মরতেই হবে, এই লজ্জা নিয়ে আর ফিরে যেতে চাই না। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার একটা মোক্ষম সময় এখন, দেখি একে কায়েদ করা যায় কিনা। খালেদ ইবনে ওয়ালিদ বললেন, তোমার হাতের যে বিষটা আছে, তোমার বিশ্বাস হলো এই বিষ খাইলেই তুমি মারা যাবা, এই তো? এখন ও বলে যে হ্যাঁ, এইটা এত বিষাক্ত যে এটা খাওয়ার পরে আর চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, সাথে সাথে মারা যায় মানুষ। খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, বিষটা আমার কাছে দাও। দেওয়ার পরে উনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর উপর ভরসা করে দোয়া পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দোয়া পরে বিষের পুরাটাই উনি পান করে ফেললেন। পান করার পরে দিব্যি দাঁড়িয়ে থাকলেন, বিষের কোনো প্রতিক্রিয়া নাই। এরপরে ওই দূতকে বলে যে শোনো, তোমরা এই বিষের উপরে বিশ্বাস রেখে, বিষের উপরে ইয়াকিন রেখে তোমরা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারো বিষ খাইলেই মারা যাবে, কিন্তু আমি খালেদ ইবনে ওয়ালিদ বলি এই বিষের কোনো ক্ষমতা নাই। এই বিষের ভিতরে যদি আমার রব্বুল আলামিন হুকুম করে মারার, তবেই এই বিষ আমাকে নিহত করতে পারবে, আমাকে হত্যা করতে পারবে, অন্যথায় এই বিষের কোনো ক্ষমতাই নাই। এই ইয়াকিন আর বিশ্বাস নিয়েই আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই। সুবহানাল্লাহ।
এই ইয়াকিন নিয়ে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি যে কাফেরদের সংখ্যা যত বেশিই থাকুক, কাফেরদের শক্তি যত যে বেশিই থাকুক, তাদের অস্ত্রের ঝনঝনানি যত বেশিই থাকুক, আমাদের ঈমানের শক্তির কাছে কাফেরদের শক্তি আর সংখ্যা কিছুই না। সুবহানাল্লাহ। এইভাবে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু যখন তার সামনে ঈমান দীপ্ত 2-4টা কথা বলে ভাষণ দিলেন, তখন ওই দূত বলে যে আমার বোঝা হয়ে গেছে যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। সাথে যারা আসছিল সবগুলি খালিদ ইবনে ওলীদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের ইতিহাস। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে যখন উমর রাদিয়াল্লাহু আনহু অব্যাহতি দিল যে আপনি অবসরে থাকেন, যুদ্ধে আর যেতে হবে না, তো একজন মানুষ সব সময় খুব পরিশ্রম করে অভ্যাস, হঠাৎ বসে গেলে শরীরও বসে যায়। অল্প দিনের ভিতরেই খালেদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দিল। 52 বছর, মাত্র 52 বছর বয়সে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেন। বিদায় নেওয়ার আগে খালিদ ইবনে ওলীদ যখন বিছানায় শুয়ে থাকেন, বিছানায় শুয়ে শুয়ে আফসোসের সুরে বলতে থাকে, হায় আফসোস, 100র মতো যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম, শাহাদাতের তামান্না নিয়ে প্রতিবার যুদ্ধে অবতীর্ণ হলাম, যতবারই কাফেরদের মোকাবেলা করেছি শাহাদাতের তামান্না নিয়ে মোকাবেলা করেছি যে এটাই আমার জীবনের শেষ যুদ্ধ, জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আজকের যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করব। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকের জীবনের শেষ লগ্নে এসে বিছানায় শুয়ে আমার মতো বীর বাহাদুরকে সাধারণ মৃত্যুবরণ করতে হচ্ছে। আল্লাহু আকবার। একটা বীর বিছানায় শুয়ে এভাবে আফসোস করে বলতেছে, আজকে বিছানায় শুয়ে আমাকে মরতে হচ্ছে, আফসোস করতেছে। এরপরে স্ত্রীকে বলে, ও প্রাণের স্ত্রী, দেখো তো আমার শরীরের কোথাও অর্ধহাত জায়গা খালি আছে কিনা, যেখানে তীর ধনুক, তীর বর্ষা আর তরবারির আঘাত নাই। গণনা করো কি পরিমাণ আঘাত আমার শরীরের ভিতরে আছে, জখমের চিহ্ন কি পরিমাণ আছে। স্ত্রী বলে, এত পরিমাণে জখমের চিহ্ন আছে যেটা গণনা করা যাবে না, আর সারা শরীরে অর্ধহাত জায়গাও আপনার বাকি নাই যেখানে তীর বর্ষা অথবা তরবারির আঘাত লাগে নাই। আফসোস করে খালিদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলে যে আমার দুঃখের বিষয় হলো কি জানো, এতগুলি যুদ্ধ করলাম, প্রতিটা যুদ্ধে শাহাদাতের পরিপূর্ণ স্পিড নিয়ে আমি যুদ্ধ করলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শহীদই মর্যাদা দেয় নাই, বিছানায় শুয়ে আজকে আমার মরতে হলো। তখন তার স্ত্রী স্মরণ করাইয়া দিলেন সেই মুতার যুদ্ধের ঘটনার কথা, যে যেই মুতার যুদ্ধে আপনি কাফেরদের বিরুদ্ধে 1টা 2টা 3টা নয়, একে একে 9টা তরবারি ভেঙেছেন। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000 আর রোমান বাহিনীর সংখ্যা ছিল 2 লক্ষ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। এবং সেই কাফের বর্তমান জামানার কাফের না, রোমান বাহিনীর সৈন্যবাহিনী, যেই রোমান বাহিনীকে সারা বিশ্বের সকল শক্তিরা, পরাশক্তিরা রোমান বাহিনীকে ভয় পেত। তখন রোম পারস্য বলতেই পৃথিবীর সকল পরাশক্তিরা তখন ভয় পেত, তাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে রাজি থাকতো না, রেডি হতো না। সেই যুদ্ধের ভিতরে এই খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করে ইসলামের এক বড় ইতিহাস উনি রচনা করেছেন। সেই যুদ্ধের ভিতরে খুব করুণ ইতিহাস, খুব রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। কয়জন? সাধারণত একটা যুদ্ধের মধ্যে 1 জন সেনাপতি থাকে, যুদ্ধ করে লড়াই করে এরপরে আবার ওই সেনাপতি সবাইকে নিয়ে ফিরে আসে। কিন্তু এই মুতার যুদ্ধ এমন কঠিন, রোমান বাহিনীর বিরুদ্ধে কঠিন এক লড়াই হয়েছিল, রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই একজন দূত পাঠান, রোমান বাহিনীর সেই রোমান প্রধানের কাছে একজন দূত পাঠান চিঠি দিয়ে। দূতদেরকে হত্যা করার কোনো বিধান নাই, কোনো রাষ্ট্রেই নাই। সাংবাদিক, যেরকম আমাদের দেশে সাংবাদিকদেরকে মারার কি নাই, কোনো বিধান নাই, গুরুতর অপরাধ। তো তৎকালীন সময়ে দূত হত্যা করা এটা জঘন্য অপরাধ, এবং দূত হত্যা করা মানেই তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা, এরকম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত পাঠালেন। ওইদিকে রোমের রাজ্যে প্রবেশ করার আগেই পার্শ্ববর্তী এলাকার এক গভর্নর ওই দূতকে আটকায় দেয়। আটকায় দিয়া
দুধকে রশি দিয়ে ভালো করে বাঁধে, খুব শক্ত করে বেঁধে ওই দুধের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলে। এই খবর যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগান্বিত হন। রাগান্বিত হয়ে বলেন যে তোমরা যারা আসো, যে যেখানে যেভাবে আসো, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, রোমান বাহিনীর সাথে আমরা যুদ্ধে লিপ্ত হব, কে কোথায় আছো রেডি হয়ে যাও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে একত্রিত হওয়া শুরু হলো। শেষে গণনা করে দেখা গেল 3000-এর মতো সাহাবায়ে কেরাম আসছে। মুতার যুদ্ধের আগে, এর আগে কোনো যুদ্ধে এত বিপুল পরিমাণ, এই 3000ই তখন অনেক ছিল, এত বেশি পরিমাণে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য এর আগে কখনো রেডি হয় নাই। 3000 সাহাবায়ে কেরাম একত্রিত হলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান বাহিনীদের ব্যাপারে তাদেরকে ধারণা দিলেন। ধারণা দেওয়ার পরে বললেন যে এই যুদ্ধ অত্যন্ত কঠিন যুদ্ধ হবে। এই যুদ্ধে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ নবীজির পালক পুত্র ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 8 বছর বয়স থেকে লালন পালন করে বড় করেছেন। সেই কলিজার টুকরা যায়েদকে প্রথম সেনাপতি নিযুক্ত করা হলো। আয়না যায়েদ? যায়েদ হাত তুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। বলল, তুমি 1 নম্বর সেনাপতি মুতার যুদ্ধের। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালেবকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করলেন। জাফর ইবনে আবু তালেব কোথায়? জাফর ইবনে আবু তালেব হাত তুলে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। 3 নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে 3 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন এবং বললেন, যায়েদ হলো প্রথম সেনাপতি। যায়েদ যদি গুরুতর আহত হয় অথবা নিহত হয়, শহীদ হয়ে যায়, তাহলে জাফর ইবনে আবু তালেব কালেমার ঝান্ডা তুমি নিবে এবং তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। এরপরে উপস্থিত মুজাহিদদেরকে বলে, জাফর ইবনে আবু তালেবও যদি গুরুতর আহত বা নিহত হয়, তাহলে এরপরে আব্দুল্লাহ ইবনে রওয়াহা কালেমার ঝান্ডা হাতে নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, তাহলে এরপরে 4র্থ নম্বর সেনাপতি তোমরা নিজেরা যুদ্ধের ময়দানে পরামর্শ করে একজনকে বানিয়ে নিবে। 3 জনের নাম যখন ঘোষণা করা হইল, 3 জনেরই বুঝার বাকি রইল না যে আমরা এই 3 জনের একজনও আর ময়দান থেকে ফিরতে পারবো না। কেন? কারণ তাদের অভিজ্ঞতা হলো এটা, কোনো যুদ্ধে 1 জনের বেশি সেনাপতি দেয় না। যেহেতু 3 জন দিছে, কাজেই ওইদিকে রোমান বাহিনী শক্ত কঠিন বাহিনী, আর এইদিকে আল্লাহর রসুলের নির্বাচন হলো 3 জন সেনাপতি। কাজেই আমাদের নিশ্চিত শাহাদাতের ফয়সালা চলে আসছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যায়েদ, তুমি রেডি হও, পরিবারের থেকে বিদায় নাও। যায়েদ ইবনে হারেসা বললেন, আমার পরিবার বলতে তো আপনি আছেন, আপনি এখানে আছেন, আর ঘরে আমার আম্মাজান আয়েশা আছে, আমার আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নাই। জাফর ইবনে আবু তালেবকে বললেন, পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবু তালেব গেলেন পরিবারের কাছে। যায় দেখে স্ত্রী রুটি বানাইতেছে, সন্তানরা দৌড়ে আসছে। তো জাফর ইবনে আবু তালেব বলতেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি হিসেবে আমাকে নিযুক্ত করেছেন। আমরা 3 জন সেনাপতি, সাধারণত 3 জন সেনাপতি দেয় না। কাজেই বোঝাই যাচ্ছে এই যুদ্ধই আমার জীবনের শেষ যুদ্ধ। ও আমার প্রাণের স্ত্রী, যদি তোমার হক পরিপূর্ণ আদায় করতে না পারি, কখনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে মাফ করে দিও, হয়তোবা এটাই আমাদের শেষ সাক্ষাৎ। স্ত্রী বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনি যেন গাজীর বেশে, বীর বেশে আপনি যেন আবার ঘরে ফিরে আসেন। জাফর ইবনে আবি তালেব বলে যে উল্টা দোয়া করো না, আল্লাহর রসুল যেখানে শাহাদাতের জন্য দোয়া করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, সেইখানে তুমি আমাকে ফিরে আসার দোয়া করো না। এইভাবে জাফর ইবনে আবি তালেব বিদায় নিলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা মাত্র বিবাহ করেছে, উনি বিদায় নিতে যাবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। বাড়ির কাছে যায় শুনে ঘরের ভিতর থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। নববধূ ঘরে বসে কোরআনের তেলাওয়াত করতেছে। স্বামীর আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছে, স্বামীর সাথে দেখা করবে। ঘর থেকে বেরোনোর আগেই স্বামী বলে যে না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসি নাই, শুধু বিদায় নেওয়ার জন্য আসছি। তুমি শুনে রাখো, আমি মুতার যুদ্ধের প্রান্তরে চলে যাচ্ছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। কাজেই কোনো যুদ্ধে যেহেতু এরকম হয় নাই, আজকের যুদ্ধে হয়তোবা আমার শাহাদাতের
তামান্না পুরা হবে, কাজে তোমার সাথে এটাই আমার শেষ সাক্ষাৎ, আমাকে বিদায় দাও। স্ত্রী বলে, এই মক্কার এরিয়ার, মদিনার এরিয়ার ভিতরে আমার চাইতে সুন্দরী রূপবতী খুব কমই আছে। আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অসংখ্য যুবকের প্রস্তাব এসেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আমার জোড়া লিখে রেখেছেন। কাজেই আপনি একটু ভিতরে আসলে আপনাকে একটু দেখে রাখতাম, কাল কিয়ামতে হাসরের ময়দানে যেন আপনাকে আমি চিনে নিতে পারি। আমি কোনো প্রেম বিনিময় করব না, ভালোবাসার আদান প্রদান করব না, শুধু আপনাকে একটু দেখব। কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহা উনি বললেন যে না, তোমাকে দেখলে তোমার প্রতি আমার মায়া এসে যাবে, তোমার প্রতি আমার ভালোবাসা এসে যাবে। আমি চাই না শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা যেই কলিজার ভিতরে আছে, এই কলিজায় অন্য কারো ভালোবাসা বিন্দুমাত্র হলেও প্রবেশ করুক। সুবহানাল্লাহ। কাজে আমি চাই না, যদি আল্লাহ তাআলা নসিবে রাখে তো আমার শাহাদাতের পরে কাল কিয়ামতে হাসরের ময়দানে জান্নাতের গেইটে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনজন বিদায় নিল। লম্বা ঘটনা, হুজুর চলে আসছেন, আলোচনা করবেন, আমি খুবই সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি দীর্ঘ পথ ওনাদেরকে এগিয়ে দিলেন। এগিয়ে দেওয়ার পরে বলে দিলেন, তোমরা যুদ্ধ করবে, তাদেরকে যুদ্ধ করার আগে ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। যদি তারা দাওয়াত মেনে নেয় তাহলে যুদ্ধ করবে না, যদি দাওয়াত না মানে তাহলে যুদ্ধ করবে ঠিকই, কিন্তু শিশুদেরকে হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, বৃদ্ধ যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না এই বয়সের কারণে তাদেরকেও হত্যা করবে না, তাদের সম্পদ নষ্ট করবে না, শুধু যারা যুদ্ধের ময়দানে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। যুদ্ধের নীতি বলে দিলেন, আরও কিছু নসিহত করে দিলেন। এরপরে ওনারা চলে গেলেন। সেই মুতার প্রান্তরের আগে এক জায়গায় তারা শিবির স্থাপন করলেন, সেখানে 2 রাত থাকবেন। 2 রাত থেকে সেই মুতার প্রান্তরে যুদ্ধ করবে রোমান বাহিনীদের সৈন্যবাহিনীর হালত জানার জন্য, তাদের পরিকল্পনা জানার জন্য গোয়েন্দা প্রেরণ করলেন যে তোমরা এটার অবস্থান পর্যবেক্ষণ করে আসো। অবস্থা পর্যবেক্ষণ করে এসে 1 রাত পার হয়ে গেল। পরের রাত্রে এসে খবর জানাইল যে আমরা শুনে আসছি রোমান বাহিনী 1 লাখ, কিন্তু খোঁজখবর নিয়ে দেখলাম রোমান বাহিনী ঠিকই 1 লাখ, কিন্তু মক্কার আশেপাশের কাফের গোত্র যারা, তারা সকল গোত্র মিলা সেই রোমান বাহিনীকে আরও 1 লাখ সৈন্যবাহিনী দিয়েছে আমাদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য। তার মানে রোমান বাহিনী, আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম 1 লাখের কথা শুনে, এখন তদন্ত করে ফলাফল পাইছে যে রোমান বাহিনী তার সাথে আরও 1 লাখ যোগ হয়েছে, তারা 2 লাখ। এখন পরামর্শে বসছে যে এই যুদ্ধে যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন আমাদেরকে, যুদ্ধের অবস্থা যেহেতু এরকম, সৈন্যবাহিনীর সংখ্যা যেহেতু ডাবল, কাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার দূত পাঠিয়ে আবার এই বিষয়টা জানানো দরকার, হয়তোবা উনি যুদ্ধ থেকে আমাদেরকে বিরত থাকতে বলতেও পারেন। এই ধরনের বিভিন্ন প্রস্তাব আসতেছে। তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা দাঁড়িয়ে বললেন যে আমরা শাহাদাত বরণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করে দিয়েছেন, শাহাদাতের দোয়া করে দিয়েছেন, বিদায় দিয়েছেন। আমরা আমাদের স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমাদের সামনে এখন শাহাদাতের তামান্না ছাড়া আর কিছু নাই। আমাদের সামনে 2টা ফলাফল, হয়তো আমরা বিজয় অর্জন করব, নয়তো আমরা শাহাদাত বরণ করব। শাহাদাতও আমাদের জন্য মর্যাদার, কাজেই পিছনে ফিরে যাওয়ার কোনো অর্থই নাই। পিছনে ফিরে যাব না, হয়তো শাহাদাত নয়তো বিজয়। এইভাবে উনি সংক্ষেপে একটু বক্তব্য দিলেন। বক্তব্য শুনে সকলের রক্ত গরম হয়ে গেল। সকলেই বলল, আপনার সিদ্ধান্তই ঠিক, আমরা নবীজির কাছে আর কোনো দূত প্রেরণ করব না, চিঠিও পাঠাবো না, যুদ্ধ করব। পরের দিন রোমান বাহিনীর সাথে যুদ্ধে সেই ময়দানে মুতার প্রান্তরে একত্রিত কাফের আর মুসলমানদের লড়াই চলছে। যায়েদ ইবনে হারেসা স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিয়ে এসেছে, কাজেই জীবনের কোনো পরোয়া নাই। বজ্রবেগে সিংহের মতো কাফেরদের উপরে আক্রমণ করেছে। কাফেররা তার আক্রমণ দেখে বলে, হায় হায়, একটা মানুষ কিভাবে এইভাবে আক্রমণ করতে পারে? এ মানুষ না, এ অন্য কিছু হবে। আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। যেদিকেই যায়েদ ইবনে হারেসা যায় সেদিকেই কাফেরদের পরাজয়, 2 দিকে তাদের কাল্লা। যায়েদ ইবনে হারেসার ধারালো তরবারির কাছে কাল্লা দেহ থেকে আলাদা হয়ে পড়ে যায়। এইভাবে যায়েদ যখন সামনের দিকে আগাতে থাকে, আগাইতে এক পর্যায়ে কাফেররা লক্ষ্য করে দেখলো যায়েদকে যদি থামানো না যায় তাহলে আমরা শেষ হয়ে যাব।
এইভাবে তারা যুদ্ধের ময়দানেই কাফেররা পরামর্শ করে জায়েদকে বেষ্টন করে ফেলল এবং তীর নিক্ষেপ করে ঘোড়া থেকে ফেলে দেওয়ার পরে তাকে সকলেই অতর্কিত একসাথে হামলা করে জায়েদকে শহীদ করে দেয়। ওইদিকে জাফর ইবনে আবু তালেব সেনাপতি, উনি যুদ্ধের ময়দানের পাশ থেকে অবলোকন করতেছেন। হঠাৎ দেখে ঘোড়ার উপরে ইসলামের সেই কালেমার পতাকা দেখা যায় না, কালেমার পতাকা নিচে পড়ে গেছে। জাফর ইবনে আবু তালেব দ্রুত বিদ্যুৎ বেগে ঘোড়া দৌড়ায় যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে যায়। যায়েদ ইবনে হারেসার কাছ থেকে কালেমার পতাকা নিয়ে সেই জাফর ইবনে আবু তালেব উনিও বীর বিক্রমে যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচুকাটা করতে থাকে। কাটতে কাটতে ওনার যুদ্ধের অবস্থা আরো ভয়াবহ, জীবনের কোনো পরোয়া নাই, শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। এখন কে শুনে কার কথা, কে তাকে ফিরায়? তার এই যুদ্ধের অবস্থা দেখে কাফেররা দিক বিদিক ছুটাছুটি শুরু করলো, হতভম্ব হয়ে গেল। তারা বলে যে এরা তো মানুষ না, এরা কোন জাতি? এইভাবে কোনোদিন যুদ্ধ করতে আমরা দেখি নাই। রোমান বাহিনীরা তৎকালীন সময়ে সবচাইতে ভয়ঙ্কর যোদ্ধা ছিল, তারাও জাফর ইবনে আবু তালেবের যুদ্ধের অবস্থা দেখে তারাও ভয় পেয়ে গেল। আল্লাহু আকবার, তারাও ভয় পেয়ে গেল। তারা একই কৌশলে জাফর ইবনে আবু তালেবকে চতুর্দিকে বেষ্টন করে ফেলে। একজন পিছন থেকে এসে ডান হাত কেটে ফেলে। জাফর ইবনে আবু তালেব বাম হাতে কালেমার পতাকা ঝান্ডা নেয়। বাম হাত যখন কেটে ফেলে তখন এই দুই বাহু দিয়ে ধরে কালেমার ঝান্ডাকে উত্তোলন করে রাখে। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা যখন দেখলো যে কালেমার পতাকা ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেছে, উনিও বিদ্যুৎ বেগে দৌড়াইয়া ঘোড়া নিয়ে ময়দানে আসার পরে সেই কালেমার ঝান্ডা জাফর ইবনে আবু তালেব থেকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা নেওয়ার পরে উনিও বীর বিক্রমে যুদ্ধ করতে কাফেরদেরকে কচুকাটা করতে একেবারে শেষ পর্যায়ে এসে ওই একই কৌশলে আব্দুল্লাহ ইবনে রওয়াহাকেও কাফেররা শহীদ করে দেয়। সেই ময়দানে শহীদ হওয়ার পরে এরপরে পরামর্শ করে মুসলমানরা কাকে সেনাপতি দেওয়া যায়। বদরের যুদ্ধের একজন সাহাবী ছিলেন, মুরব্বী মানুষ, ওনার নাম সকলেই প্রস্তাব করলো। খালিদ ইবনে ওয়ালিদ নিজেও বললেন যে আপনি বদরে শরিক হয়েছেন যুদ্ধে, আপনি অনেক দক্ষ মানুষ, আপনি এই পতাকার ঝান্ডা নেন, সেনাপতির দায়িত্ব পালন করেন। মুরব্বী বলে যে না, আমি তো মুরব্বী মানুষ, তুমি যুবক মানুষ, এই দায়িত্ব তুমি নাও। সেনাপতির দায়িত্ব খালেদের হাতে দেওয়া হলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে যখন সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হয়ে গেল, তখন যুদ্ধ বিরতি দিয়ে তারা তাঁবুতে ফিরে আসলো। ফিরে এসে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি ওই যে বলছিলাম ঘুমের মধ্যেও যুদ্ধের পরিকল্পনা করে, এরকম তীক্ষ্ণ মেধা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাতে শুয়ে যুদ্ধের ছক আঁকলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুজাহিদ বাহিনীদেরকে ডেকে বলে, শোনো, গতকালকে যারা ডান দিক থেকে যুদ্ধ করেছ তারা বাম দিকের কাতারে যাবা, বাম দিকে যারা যুদ্ধ করেছ ডান দিকে যাবা, সামনের সারিতে যারা ছিলা পিছনের সারিতে আসবা। কাফেররা যেন যুদ্ধের ময়দানে ঢুকে নতুন সেনাবাহিনীর নতুন মুখ দেখে তারা যেন বুঝে রাতের ভিতরে আমরা সৈন্যবাহিনীর সাহায্য পেয়েছি, আরও অসংখ্য পরিমাণে সৈন্য আমরা পেয়েছি। এরকমভাবে চেহারা পাল্টায়া, লুক পাল্টায়া আর এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পরিকল্পনা করলেন। আরেক দলকে রাইখা দিলেন যে তোমরা এই পিছনে যে একটা উঁচু পাহাড়ের মতো টিলা আছে, সেই টিলার অপর প্রান্তে তোমরা শুধু ধুলা উড়াবা, আর কিছুক্ষণ পরে 10 জন 20 জন 50 জন 100 জন করে তোমরা ঘোড়া দৌড়ে ময়দানের দিকে আসবা, আর ওইখানে এক দল থেকেই যাবা, তাদের কাজ শুধু ধুলা উড়ানো। যেন কাফেররা দূর থেকে লক্ষ্য করে যে ওই টিলার পিছনে শুধু ধুলা উঠতেছে, সাদা হয়ে গেছে ধুলায়, আর কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম মুজাহিদ বাহিনী আসতেছে, তারা যেন এই দৃশ্য দেখে ভয় পায় যে মুসলমানদের অদৃশ্য থেকে কোথাও না কোথাও থেকে সাহায্য আসতেছে। এদের এই 2-4 জনের সাথেই যেহেতু পারি না, এত হাজার সাহায্য আসলে তো আমরা আরও পারবো না, তারা যেন আতঙ্কগ্রস্ত হয়। এই কৌশল খালিদ রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন। আরেকটা কৌশল বললেন, তোমরা যুদ্ধ করতে আস্তে আস্তে পিছনের দিকে পিছাইতে থাকবে, মরুভূমির দিকে সেই রোমান বাহিনীদেরকে নিয়ে যেতে থাকবে। যখন তোমরা আস্তে আস্তে পিছাবে, এমন জোরে পিছাবে না যেন তারা দৌড়ানি দেয়, আস্তে আস্তে যুদ্ধ করতে একটু পিছাইতে এক সময় তারা ভয় পাবে যে ওদিক থেকে সৈন্য আসতেছে, এদিক থেকে আমাদেরকে পিছনের দিকে নিয়েও যাইতেছে, হঠাৎ করে না জানি চতুর্দিক থেকে আক্রমণ করে বসে। এই কৌশল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু করে যুদ্ধের ছক সাজাইলেন। পরের দিন যুদ্ধের ময়দানে নামলেন, সেম সিস্টেমে যুদ্ধ শুরু হলো। কাফেররা হতভম্ব হয়ে গেল, কালকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম আজকে দেখি চেহারা পরিবর্তন, বডি পরিবর্তন, সব কিছু পরিবর্তন, চিনে না।
তারা মনে করছে যে যুদ্ধ করার জন্য মুসলমানদের বিভিন্ন দেশ থেকে হয়তোবা সাহায্য সহযোগিতা এসেছে। যেই মুজাহিদরা কালকে যুদ্ধ করেছিল তারা হয়তোবা বিশ্রামে আছে, ক্লান্ত হয়ে গেছে, এরা আসলে তো আরও খবর আছে গতকালকের যে পরিস্থিতি। এই অবস্থা দেখে তারা এমনিতেই ভিতরে ভয় ঢুকে গেল। এইভাবে যখন দেখলো আস্তে আস্তে তারা সাহাবায়ে কেরাম পিছনের দিকে যাচ্ছে আর কাফেরদেরকে নিয়ে আসছে এদিকে, তখন তাদের সেনাপতি হুঙ্কার দিয়ে বলে যে খবরদার, কেউ সামনে আগাবে না, তারা আমাদের বিরুদ্ধে হয়তোবা কোনো ষড়যন্ত্র করে রাখছে, চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে মেরে ফেলবে, কাজেই তোমরা আর সামনে যাইও না। তাদের সেনাপতি তাদেরকে সামনে আসতে না করলো। আর এইদিকে খালিদ ইবনে ওলীদ বীর বিক্রমে যুদ্ধ করতে করতে যুদ্ধের শেষে যখন যুদ্ধ শেষ হলো তারা চলে গেল। এরপরে খালিদ ইবনে ওলীদ তার জীবনীতে লেখা, উনি বলেন, হাদিসে বুখারী শরীফের হাদিসের ভিতরেও আসছে যে আমি সেই মুতার প্রান্তরে 1 2 3টা নয় 9টা তরবারি কাফেরদেরকে কচুকাটা করতে করতে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ 9টা তরবারি ভেঙেছে। সর্বশেষ একটা খঞ্জর হাতে নিয়ে, খালিদ বলে একটা খঞ্জর হাতে নিয়ে সেই খঞ্জর দিয়ে আঘাত করে করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছি। এই খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু রোমান বাহিনীদের ভিতরে এইভাবে আতঙ্ক ছড়ায়া দিয়েছিল। সর্বশেষ যুদ্ধের ফলাফল দেখা গেল মুসলমানদের এই 3 জন সেনাপতি সহ বাকি সৈন্য আরো 9 জন, সব মিলায়া 12 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। আর ইতিহাস আজও পর্যন্ত রোমান বাহিনীর 2 লাখের ভিতরে কি পরিমাণ শহীদ, কি পরিমাণ নিহত হয়েছে, জাহান্নামে গিয়েছে, এখনো পর্যন্ত সংখ্যা নির্ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক অলৌকিক ইমানি শক্তি মুসলমানদেরকে দিয়েছে, যেই ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে 2 লক্ষের বিরুদ্ধে মাত্র 3000 যুদ্ধ করে জীবন বাজি রেখে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। সেই মুসলমানের বীরের জাতি হলাম আমরা। আর আমরা আমাদের সন্তানদেরকে সেই খালিদ ইবনে ওলীদের ইতিহাস শোনায়া, উম্মে ইব্রাহিমের ঘটনা শোনায়া এবং অন্য যত মুজাহিদ বাহিনী আছে তাদের ঘটনা শোনায়া আমাদের সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলি, তাহলে তারাও খালিদ ইবনে ওলীদের মতো, হযরত ওমর ইবনে খাত্তাবের মতো, আবু বকর আর উসমান আলীর মতো তারা বিশ্ব জয়ের স্বপ্ন দেখবে। অ্যান্ড্রয়েড মোবাইল কেনার স্বপ্ন তারা ঝেড়ে ফেলে দিবে মাথা থেকে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সন্তানদেরকে স্বপ্ন দেখাতে হবে বিশ্ব জয়ের স্বপ্ন। সামনে আগামীর যে বাংলাদেশ আসতেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইমানি ডাক চলে আসতে পারে। ইমানি ডাক যদি চলে আসে, মুসলমানের সন্তান হিসেবে আমরা সকলেই সেই ইমানি কাফেলায়, ইমানি সেই যুদ্ধে, সেই জিহাদে নিজেদেরকে শাহাদাত হিসেবে, শহীদ হিসেবে দেখার জন্য শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের বলে বলিয়ান করে আমাদের সন্তানদেরকেও তাদের হক আদায় করে তাদেরকে যুগ উপযোগী করে তৈরি করার তৌফিক দান করুন। আমিন।